আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, স্বাগতম করছি আমার আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে আমি যাত্রা করব বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে। এই ভিডিওতে থাকা নন এসি বাসটি সাকুরা পরিবহনের সাথে। সাকুরা পরিবহনের সাথে আমার আরও বেশ কয়েকবার ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে। তো এই নিয়ে আমি তৃতীয়বার ভ্রমণ করতে যাচ্ছি সাকুরা পরিবহনের সাথে। আর এই সাকুরা পরিবহন বরিশাল রোডে সর্বোচ্চ ট্রিপ পরিচালনা করে থাকে। তো চলুন আপনাদেরকে ফুল ব্লগ ভিডিওটি আমি দেখিয়ে নিয়ে আসি। তো শুরু করা যাক। বরিশাল নতুল্লাবাদ থেকে আমি যাব হচ্ছে গুলিস্তানে। তো আমি টিকিট ক্রয় করে নিয়েছি এবং আমার এখানে ভাড়া হচ্ছে 500 টাকা এবং বাসটি ছাড়ার টাইম ছিল 9:45 তো তার টাইম অনুযায়ী 9:45 10 মিনিট আগেই আমাদের গাড়িটি আমাদের নেওয়ার জন্য প্রস্তুত এবং ঢাকার উদ্দেশ্যে ঠিক 9:45 যাত্রা শুরু করে। পথ চলতে চলতে আমরা একটি ব্রিজ অতিক্রম করছি, আর এই ব্রিজটি দেখতে খুবই সুন্দর এবং আশেপাশে সবুজ শ্যামলে ঘেরা, দেখতে ভালোই দেখা যাচ্ছিল। প্রকৃতির দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সাকুরা ফিলিং স্টেশনে। এটা হচ্ছে সাকুরার নিজস্ব পাম্প। এখানে হচ্ছে আমাদেরকে যাত্রা বিরতি দেওয়া হয়। আমাদের বাসটি ছিল জাপানি হিনো AK-1J মডেলের বাস এবং বাসটি দেখতে মোটামুটি খুব ভালোই দেখা যাচ্ছিল বডি শেপটা, এবং বাসের ভিতরে যে সিটগুলো ছিল খুবই কমফোর্ট ছিল। আর এটা হচ্ছে বাসের ড্যাশবোর্ড। একের পর এক বাস আসতেছিল এবং যাত্রা বিরতি শেষে যে যার গন্তব্যে চলে যাচ্ছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দৃশ্যটাও উপভোগ করলাম। তো যাত্রা বিরতি শেষ হওয়ার পরেই আমাদের বাসটি ঢাকার উদ্দেশ্যে আবারও যাত্রা শুরু করে এবং যাত্রা করার সময় আমরা সাকুরা পরিবহনের নন এসি বাস, এসি বাস, তারপরে গোল্ডেন লাইন পরিবহন, টঙ্গীপাড়া এক্সপ্রেস, রয়্যাল এক্সপ্রেস, আরও বিভিন্ন ধরনের বাসের সাথে আমাদের দেখা হয়। তো দেখতে দেখতে আমরা পদ্মা টোল প্লাজায় চলে আসি, পদ্মা সেতু টোল প্লাজায়। আর এখানে টোল ফি দেওয়ার পরেই আমরা পদ্মা সেতুতে উঠে যাই। আর ওঠার পরে আমাদের পাশেই ছিল আরও একটি সাকুরা পরিবহন। তো এই সাকুরা পরিবহনের সাথে আমাদের একটু ভালোই রেস হচ্ছিল, আর এই দৃশ্যটাও কিন্তু খুবই ভালো লাগছিল। আরও অন্যান্য পরিবহনের সাথে রেস হওয়ার যে ভিডিওগুলো আপনারা এবার দেখুন।
সাথে ভ্রমণ করে আমার খুবই ভালো লেগেছে এবং আমি খুবই আনন্দিত। থেকে 9টা 45 মিনিটে ছাড়ার পরে দুপুর 1টা 20 মিনিটের সময় আমরা গুলিস্তান এসে পৌঁছেছি। মোট 3 ঘন্টা প্লাস জার্নি করেছি এই সাকুরা পরিবহনের সাথে। সাকুরা পরিবহনের গুলিস্তানে যে একটি কাউন্টার রয়েছে, কাউন্টারের সামনে আমাদের বাসটি থামে এবং আমাদেরকে ওখানেই নেমে যেতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ট্রাভেল ব্লগে।